আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টিয়া থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে কিন্তু ধনেপাতা দিয়ে ভর্তা ভাত খাবো সকালবেলা। সকালবেলা গরম গরম ভাতের তো অনেক বেশি ভালো লাগে। আসলে সবসময় তো রুটি খাওয়া হয়, আজকে যেহেতু ধনেপাতা ভর্তা দিয়ে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না, এই জন্য কিন্তু গরম গরম ভাত খেয়ে নিলাম। আর এখানে আজকে রান্না করা হবে কালার ডাল দিয়ে কিন্তু পালংয়ের শাক। এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার ইমরানের তো অনেক বেশি ভালো লাগে। এই জন্য কিন্তু আজকে একদম অরিজিনাল কালার ডাল, যেটা বাসায় বানানো হয়েছিল এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কীভাবে কালাইটা ভাজা হয়, সেই ডালটা দিয়ে কিন্তু আজকে পালংয়ের শাক ঘন্ট করা হবে। এখানে কিন্তু আমি পালং শাকটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর এটা দিলে কিন্তু অনেকটা গ্যাস বাঁচবে, এই জন্য কিন্তু প্রেশার কুকারে দেওয়া হয়। আর এখানে রান্না করা হবে আজকে তেলাপিয়া মাছ ভাজি, তার সাথে হবে রুই মাছের লেজ ভর্তা। লেজ আসলে প্রচণ্ড পরিমাণ কাটা হয়, এই জন্য কিন্তু লেজটা খাওয়া হয় না, এই জন্য অনেকগুলো লেজ জমানো ছিল, এগুলো ভাবলাম আজকে ভর্তা করব, আর সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। আর এদিকে কিন্তু লেজের যেহেতু মাথাটা ছিল, এটা কিন্তু একদমই দেখতে ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম একদম কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু আজকে ভাজিটা করবো। আর এখানে মাছ ভাজিটা করবো, যেহেতু ভর্তা তো ইমরান খাবে না, এই জন্য আজকে ননদের ছেলের জন্য আর ইমরানের জন্য ভর্তা করব। আর এখানে কিন্তু আজকে বড়ি ভর্তা হবে, কারণ কুমড়ো বড়ি ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তার সাথে আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ, এই জন্য ভাবলাম যে আজকে কুমড়ো বড়ি ভর্তা করব, তার সাথে ভর্তা করব মাছ ভর্তা। আসলে শীতের সময় কিন্তু ভর্তা দিয়ে ভাত অনেক বেশি ভালো লাগে, গরম গরম ভাত। কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কার খাইতে বেশি ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। এখানে কিন্তু তেলগুলো দিয়ে কিন্তু আমি কুমড়ো বড়িটা শুধু শুধু ভাজবো, এভাবেই কিন্তু ভর্তা করব কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আর এখানে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা একদম হয়ে গেল। যেহেতু আজকে মাছটা ভাজি করবো, আজকে খুব সিম্পল রান্না, কিন্তু সিম্পল হলেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার খাবার, কারণ আজকে খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি। আর এখানে কিন্তু আমার মাসকলাইয়ের ডাল দিয়ে কিন্তু পালং শাক ঘন্ট করা একদম রেডি হয়ে গেছে। আর কে কে খাবেন চলে আসেন। আর এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বরের আমার ছেলের অনেক বেশি পছন্দ, তার সাথে কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু খারাপ লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে কিন্তু রান্না করতে করতে বেশ গল্প করলাম আপনাদের সাথে। আর আমি রান্না করতে বেশ কয়েকদিন কিন্তু মায়ের বাসায় ছিলাম, আর এই পর্যন্ত কিন্তু রান্না বান্না করতে পারছিলাম না বা করছিলামও না। এদিকে কিন্তু আমার একটা যুদ্ধ শুরু হয়ে গেল, সেটা হলো এখন মাছের লেজ বাসা। এখানে কিন্তু কথা বলতে বলতে মাছের লেজটা বাসাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু এখন বড়ি ভর্তা করে নিলাম, যেহেতু শিলপাটাতে একা একা ভিডিও করা আর একা একা কিন্তু শিলপাটাতে বাটা একদমই সম্ভব হচ্ছিল না। এখানে কিন্তু ভিডিও করতে করতে আমার একদম বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিলাম, আর এখানে মাছ ভর্তাটাও রেডি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, বাই বাই।